আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহ ষষ্ঠ শ্রেণী বিষয় কৃষি শিক্ষা নিয়ে। তোমাদের ষষ্ঠ সপ্তাহে যে কৃষি শিক্ষার যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেখানে প্রথম প্রশ্নটি হলো একটি উদ্দীপক দেওয়ার পরে কয়েকটি প্রশ্ন দিয়েছে, আর 2 নম্বর আছে আরো। তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করে। এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন। উত্তর: মাটির গুণাগুণ অনুযায়ী বিভিন্ন মাটিতে বিভিন্ন বিভিন্ন ফসল জন্মে। কৃষিকাজে ব্যবহারের সুবিধার জন্য বুনটের উপর ভিত্তি করে মাটিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা: 1 বেলে মাটি, 2 দোআঁশ মাটি ও 3 এঁটেল মাটি। 1 নম্বর হচ্ছে যে বেলে মাটি, 2 নম্বর দোআঁশ মাটি ও 3 নম্বর এঁটেল মাটি। উদ্দীপকে প্রদত্ত ফসলগুলো হলো, উদ্দীপকে তোমাদের যে ফসলগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে যে আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি। এই ফসলগুলোর কথা উদ্দীপকে উল্লেখ আছে। নিম্নে ফসলগুলোর চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলো। ফসলের নাম: মাটি। আলু বেলে মাটিতে ভালো জন্মে। গম এঁটেল মাটি, এখানে এঁটেল মাটি লেখা নেই, এঁটেল মাটি। পাট এঁটেল মাটি। তরমুজ বেলে মাটি, বাদাম বেলে মাটি, বাঁধাকপি এঁটেল মাটি। এই হচ্ছে যে যে সব ফসল দেওয়া আছে সেসব ফসলের নাম এবং তারা কোন মাটিতে জন্মে সে তার তালিকা। 2 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী না ব্যাখ্যা করো। তো তোমাদের শিক্ষক যে শেষ মন্তব্যটি করেছে, তিনি বলেছেন যে মাটিতে উদ্দীপকে প্রদত্ত শিক্ষকের শেষ মন্তব্যটি দোআঁশ মাটিকে নির্দেশ করে, কারণ আদর্শ দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা ও বাকি অর্ধেক পলি ও কর্দমকণা থাকা আবশ্যক। বাংলাদেশের অধিকাংশ এলাকার মাটি দোআঁশ প্রকৃতির মাটি, অর্থাৎ উদ্দীপকে শিক্ষক যে মন্তব্যটি করেছেন সেটা নির্দেশ করে দোআঁশ মাটিকে। এই হচ্ছে যে দোআঁশ মাটি ধান চাষের উপযোগী নয়। দোআঁশ মাটি ধান চাষের উপযোগী নয়, কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। কি কি কারণে দোআঁশ মাটি ধান চাষ উপযোগী নয়? তার কারণ দোআঁশ মাটির পানি ধারণ ক্ষমতা কম, এ কারণে দোআঁশ মাটিতে ধান কম হবে। আদর্শ দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা থাকার ফলে এই মাটি ধান চাষের উপযোগী নয়। আদর্শ দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা থাকার ফলে এই মাটি ধান চাষের উপযোগী নয়। 3 হচ্ছে যে পলিকণা ধান চাষের জন্য উপযোগী, কিন্তু দোআঁশ মাটিতে পলিকণার পরিমাণ কম, তাই এই মাটি ধান চাষের উপযোগী নয়। তাহলে আমরা ব্যাখ্যা করলাম কেন দোআঁশ মাটি ধান চাষের উপযোগী নয়, সেটা আমরা ব্যাখ্যা করলাম। আমাদের উত্তর হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তাহলে আমরা নিচে দিচ্ছি, আমার এলাকায় উৎপাদিত ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি ও এর অর্থনৈতিক গুরুত্ব নিম্নে তুলে ধরা হলো। 1 নম্বরে হচ্ছে ফুল। ফুল ধরে এলাকায় আমার হচ্ছে এলাকায় ফুল ফোটে গোলাপ, বেলি, হাসনা হেনা, রজনীগন্ধা, গন্ধরাজ। 2 ফল: আম, কাঁঠাল, কলা, পেঁপে, বড়ই। 3 হচ্ছে যে মশলা: পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা, রসুন। এখন আমরা অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করব। ফুলের অর্থনৈতিক গুরুত্ব: পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ ফুল উৎপাদন ও রপ্তানি করে উপার্জন করেছে প্রচুর বৈদেশিক মুদ্রা। আফ্রিকার কেনিয়া ও ইথিওপিয়া তার প্রকৃত উপকৃষ্ট উদাহরণ। কেনিয়া ফুল রপ্তানি করে বছরে আয় করে $1 বিলিয়ন এবং এই কাজে 1 লাখ লোকের কর্মসংস্থান হয়। ফলের অর্থনৈতিক গুরুত্ব: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO অর্থাৎ ফাও হিসাবে 18 বছর ধরে বাংলাদেশে 11.5% হারে ফল উৎপাদন বাড়ছে। একই সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ 4টি ফলের মোট উৎপাদনে বাংলাদেশ শীর্ষ 10-এর তালিকায় উঠে এসেছে।
কাঁঠাল উৎপাদনে বিশ্বের দ্বিতীয়, আমে সপ্তম ও পেয়ারা উৎপাদনে অষ্টম স্থানে আছে বাংলাদেশ। আর মৌসুমী ফল উৎপাদনে বাংলাদেশের অবস্থান বর্তমানে দশম। আম, কাঁঠালের বাইরে মৌসুমী ফলের মধ্যে আছে জাম, লিচু, কুল, কামরাঙ্গা, পেঁপে, বেল, লেবু, আনারস, আতা, সফেদা, লটকন, তরমুজ, ফুটি ইত্যাদি। মশলা জাতীয় ফসলের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। পরিশেষে আমরা বলতে পারি, উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশকে কৃষি ক্ষেত্রে প্রভূত উন্নতি করতে হলে কৃষি ব্যবস্থার আধুনিকায়ন অত্যাবশ্যক। এই হচ্ছে তোমাদের জন্য নমুনা উত্তর। তোমরা যদি আরো ভালোভাবে লিখতে পারো, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আরো পয়েন্ট দিয়ে আরো উন্নত করে লিখতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো আমরা এই পর্যন্ত আজকে রাখলাম। আশা করি আগামীতে অন্যান্য টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।